রোজ রোজ ডিমের একই রেসিপি না বানিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে হাতে মাখিয়ে ডিমের এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা টেস্ট অনুযায়ী আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ একসাথে খুব ভালো করে এভাবে একটু হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন রেসিপিটা ততটাই পারফেক্ট হবে। তো এখানে পেঁয়াজটা কিন্তু একদম সফট হয়ে এসছে। এই পর্যায়ে আমি একে একে 3টে ডিম এখানে ভেঙে দিলাম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা কমাতে পারেন কিংবা আরও 2-1টা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 3টে ডিম ভেঙে দিলাম। তো ডিমগুলো ভেঙে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে পেঁয়াজ, ডিম সব কিছু একসাথে হাত দিয়েই কিন্তু মিশিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা স্পুন ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে এই পর্যায়ে ডিমটাকে মিশিয়ে নিলে একেবারে রেসিপিটা পারফেক্ট হবে। অ্যাকচুয়ালি ডিমটাকে কিন্তু খুব বেশি ফেটানো যাবে না, তো সেজন্য হাত দিয়ে জাস্ট আলতো হাতে এভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো এখানে ডিমটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রেসিপিটা বানানোর জন্য, তাহলে অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা রিফাইন তেল দিয়েও বানাতে পারেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণটা প্যানে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মোটামুটি 1 মিনিটের মতো আমি এভাবে ডিমটাকে রেখে দেব। এতে করে ডিমের ব্যাটারটা অনেকটা ঘন হয়ে আসবে। তো এভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন আমি ডিমের ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ডিমটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে আসবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবেন, তা না হলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারে। তো এখানে উপরের ডিমটাকে মানে ডিমের ব্যাটারটাকে আমি প্যানের চারপাশে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। আর এখন কিন্তু ডিমটা অনেকটা ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে আমি একটু সাবধানে ডিমটাকে উল্টে দেব। আমি এভাবে একটু 4-5টা উল্টিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমের নিচটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখন আমি এটা উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর এখন আবারও লো টু মিডিয়ামে রেখে এই পিঠটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ডিমের 2 পিঠেই কিন্তু খুব লোভনীয় একটা কালার চলে এসেছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, আপনারা একবার হলেও ডিম এভাবে একবার ভেজে দেখবেন হাতে মাখিয়ে। এই ডিমটা খেতে যে কি পরিমাণে সুস্বাদু হয়, আপনারা বাড়িতে এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। চাইলে কিন্তু আপনারা সকালবেলার ব্রেকফাস্টে কিংবা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। এভাবে ডিম ভাজি করে একবার ভাত দিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে আর কিচ্ছু প্রয়োজন হবে না, এতটাই সুস্বাদু। সবচেয়ে সহজ পদ্ধতিতে হাতে মাখা ডিম ভাজির এই রেসিপিটা আশা করি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।